Hi friends, good afternoon everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল না, দুপুর একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। বুঝতেই পারছো পুরো রেডি হয়ে গেছি শীতের মধ্যে স্লিভলেস। যাই হোক, আজকে একটা শুট আছে, বেরোবো। আর এই ফার্স্ট টাইম আমি রুডিকে ছাড়া বেরোচ্ছি শুট করতে, সেটা আবার একা কোনোদিনও বেরোয়নি। আমি এর আগে যে 2-3টে শুট করেছি সেখানে রুডি প্রেজেন্ট ছিল। আজকে আর রুডি প্রেজেন্ট থাকতে পারবে না, যেহেতু এটা বাড়ির কাছে। তো আমি একাই যাব। পুরো রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। আর আমার ম্যাক্সিমাম শুট তো শাড়ি পরেই থাকে, সেটা তোমরা জানোই। তো এই জাস্ট এখন বেরোবো, অলরেডি লেট। তো আমাদের এখানেই যাচ্ছি। কোথায় যাব, কি করব, কার সাথে যাব, সব তো দেখাই হবে। তোমাদের একবার ফাইনাল আউটফিটটা দেখিয়ে নি। এই দেখো, এই হচ্ছে আমার এই শাড়িটা অনেক দিন আগে আমার কেনা। আর এই ব্লাউজটা রিসেন্টলি বানিয়েছিলাম। তো দেখলাম বেশ এই শাড়িটার সাথে বেশ ভালো পেয়ার করে যাচ্ছে। তো জাস্ট বেরোচ্ছি। আর আমার ঘরের অবস্থা দেখো, সব ছড়ানো ছিটানো একদম। কারণ আমি যখন নিজে রেডি হই তখন আমার অবস্থাটা এরকমই থাকে, মানে নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করতে গেলে আমার অবস্থাটা এটাই হয়ে যায়। তো চলো, অলরেডি অনেক লেট, গুছিয়ে এবার বেরোই, নাহলে ওখান থেকে আমাকে ফোন করে তাড়াহুড়ো দিচ্ছে। টাটা 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 দিল না আমার বিটিএস। আমি একটু ভিডিও করতে পারি তো। এই দাদা আজকে আমার সাথে, মানে আমার ক্যামেরাম্যান বলতে পারো, মানে দাদা না ভাই, যাই হোক। মানে অ্যাকচুয়ালি আমার একটাই প্রবলেম, আমি এর আগে দীপের সাথে কাজ করলাম, সেটাও আমার ভাই আর এও ভাই। মানে আমি আসার সময় দাদাই ডাকলাম, তারপরে এসে আমাকে জিজ্ঞেস করলো যে দিদি তুমি একটু ডায়েট করতে পারো। এটা আমারও ইচ্ছা, কিন্তু এটা হয়ে উঠছে না, এটা আমার দুঃখের বিষয়, কিন্তু করতে হবে এবার, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আর এই দাদার সাথে আজকে আমরা এসেছি সেন্টার পার্কে। সেন্টার পার্ক তোমাদের নিয়ে আসা হয়নি। যাই হোক, মোটামুটি কিছু কাজ করা হলো, কিছু শর্টও নেওয়া হলো। আর এই যে এইখানটাতে কি হয়, একদম এটা হচ্ছে মেইন আর কি, কল্যাণীর মেইন যে জায়গাটা সেন্ট্রাল পার্ক সেইখানটা। তো এখন অলমোস্ট 4টের ওপরে বাজে, রোদ আছে। তো মোটামুটি তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি কাজটা হতে। আর এই মানে এখানে প্রচুর লোকজন থাকে, প্রচুর কাজকর্ম করতে আর কি, আসে গল্প করতে, আড্ডা দিতে, সব কিছু করতে। এই যে লোকজন কিছু বসে আছে, এই দাদারা বসে আছে। এখন একটু কিছু জিনিসপত্র আমি দেখবো কেমন হয়েছে না হয়েছে, তারপর সেখান থেকে যাব বাড়ি। রুডিকে এখনো ফোন করা হয়নি, কি করব না করব। তো চলো একটু কথা বলে নিই, দেন তারপরে গিয়ে তোমাদের সাথে আবার আসছি। আজকের ভিডিওর কিছু ছোট পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এটার পুরো ভিডিওটা দেখতে হলে প্লিজ ইনস্টাগ্রামে একটু চেক করে নিও। আজকে লুক শুট সবকিছু কমপ্লিট হলেও ইনকমপ্লিট রুডি নেই, ওর অ্যাবসেন্সটা আজকে এখানে আমি পুরো বুঝতে পারছি। এখন অলমোস্ট কটা বাজে, 5টা বাজতে যায়। আমি বাড়ি আসলাম অনেকক্ষণ আগে, বাড়িটারি এসে আবার এখন আরেক জায়গায় বেরোনোর জন্য রেডি হয়েছি। এখন যাব মামার বাড়ি, কারণ না গেলেও হতো, আমার কিচ্ছু করা হয়নি, বাট একটু তাড়াতাড়ি চলে আসতে হবে মামা বাড়ি থেকে। কিন্তু দিদুন আজকে বাড়ি চলে যাবে, আজকে আমাকে যেতেই হচ্ছে, তার কারণ কেউ নেই নিচে। আর আমাদের এখানে এখন অত্যাধিক পরিমাণ শিয়াল ডাকতে থাকে, আর আমার এখানে একা থাকবে না। বাবাও বললো তুই চলে যা, নাহলে ভয় পাবি। আমি সত্যিই ভয় পাবো, তাই জন্যই যাওয়া। নাহলে আজকে না গেলেও হতো, না গেলে বরঞ্চ আমার কাজ হতো, কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। তো চলো বেরোই। অলরেডি এখানেও লেট, কারণ বাবা অলরেডি বেরিয়ে গেছে, বাবাও এখন দোকান বেরিয়ে যাবে। এই গোপলুকে টাটা বলে, টাটা গোপলুকে টাটা বলে এখন বেরোবো। আর ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, একটা জিন্স পরে নিয়েছি উপরে, কিছুই চেঞ্জ করার নেই, লোকজন দেখে ভাববে যে আমি কোথায় যাচ্ছি। যাই হোক, ওই ড্রেসের সাথে মানানসই হয়ে গেছে। সব হয় না যে আমি এমন করেই মানে রেডি হই, একটার সাথে আরেকটা ঠিক চেঞ্জ হয়ে যায়। তো ড্রেসের সাথে মানানসই হয়ে গেছে। তো একটু যেহেতু অনেকক্ষণ থেকে ছিলাম, একটু বসে গেছে, মেকআপ ডাউন হয়েছে। আর আমি খুব লাউড মেকআপ কখনো করি না, সেটা তো তোমরা দেখোই, একটু নর্মাল মেকআপই করতে ভালোবাসি। তো চলো বেরোই, অনেক লেট। আবার রাস্তায় যেতে যেতে কথা হবে কিনা বলতে পারবো না, মামবাড়ি গিয়ে দেখা হবে। কাকে? হ্যাঁ, রুটি জানে, রুটি বয় মানে ও কি বাচ্চা ছেলে নাকি রুটি বয় বলো? যাই হোক, আমি বাড়ি চলে এসেছিলাম। সাহাবাবু বলে, সেটা বেশ ভালো, বেশ মনে হয় একটা ব্যাপার আছে।
না, রুটি কাকা বড়টা একটা বাচ্চা ছেলে, মানে ফুচকা ফুচকা মনে হয়। ও ফুচকা মোটেই না। যাই হোক, এখন আমরা নবরুণ থেকেই প্রায় একদম বাড়ির কাছ থেকেই অটো একটু হেঁটে আসতে হয়েছে, হাঁটার পরে টোটো পেয়ে গেছি আজকে। আর যেহেতু 3 জন আছি, একসাথেই চলে যাবো পুরো 3 জন মিলে, তাই আর প্রবলেম হবে না, কারণ না হলে সেই বাজার অবধি হেঁটে যাও। আর যেহেতু কাঁচরাপাড়ার অটো ধরতে হবে, তাই জন্য একটু প্রবলেমই হয়। আর এটা একদম বলছে একদম সামনেই নামিয়ে দেবে মামাবাড়ি, তো তাতে আর প্রবলেম হবে না। আমাদের একবারেই হয়ে গেল কাজটা, সুবিধাই হলো, আখেরে লাভ হলো। তো আমি, মা আর দিদুনকে তো দেখাই দিয়েছে, আর একজন দিদুন আজকে বাড়ি চলে যাবে। আবার কালকে থেকে শিল্পীস কিচেন আর আবার এতদিন দিদুনের কিচেন হয়ে গেছিলো, আবার রাজ কিচেনে পরিণত হবে। তো চলো আমরা মা বাড়িতে পৌঁছাই। রাস্তার অবস্থা তো খুব বাজে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই, এটাই হচ্ছে কথা। আর মা দুজনে মিলে একটুখানি বেরিয়েছি, কারণ আমার আজকে খাওয়া দাওয়াটা এত বাজে সময় হয়েছে, তো খিদে পেয়ে গেছে। তো মামা বাড়িতে এসে দিদুন একটু কাজে গেছে, আমি আর মা একটুখানি বেরিয়েছি এখানে খেতে। দেখা যাক কি পাওয়া যায়। মামা বাড়ির যে সামনের রাস্তাটা অনেক কিছু খেতে পাওয়া যায়, তো একটু না খেলে হচ্ছে না, মানে খাওয়ার পাওয়া যায়। যাই হোক মানে হ্যাঁ ওই হ্যাঁ, আজকে আমাদের রাস্তায় যেখানেই যাচ্ছে সেখানেই বিড়াল কাটছে। এখানে একটা সুন্দর, কেউ আসছে না মা পেছনে, এখানে না সুন্দর একটা ফুচকা পাওয়া যায়। দেখি কি খাবো, এখন বুঝতে পারছি না কি খাওয়া দাওয়া করা উচিত। মামিও নেই, একটু বসতে হবে। মামি একটু ব্যায়ামের ক্লাসে গেছে মামির, এবার সেখান থেকে আসবে, দিদুনও আসবে, আমি ততক্ষণে খেয়ে দিয়ে নিই। এখানে না একটা জায়গায় ফুচকাটা খুব ভালো বানায়, বিশ্বাস করো, এত সুন্দর মাখে, আর স্পেশালি টক জলটা ওফ একদম চরম। কিন্তু কিছু করার নেই, ফুচকার দোকানটা আজকে বসেনি, তাই আমি আর মা ভাবলাম পাশে একটাই মোমোর দোকান রয়েছে আর কিছু ফ্রাইড আইটেম রয়েছে, এখান থেকেই কিছু খাবো, কারণ এত খিদে পেয়েছে, কিছু আমাকে খেতেই হবে, না খেলে হবে না। আর মাকে ওখানে বসিয়ে রেখেছি আর জিজ্ঞেস করলাম মোমো খাবে কিনা, কারণ মা ফ্রাইড মোমো খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম 1 প্লেট ফ্রাইড মোমোই নিয়ে নি। এই ফ্রাইড মোমো দিয়ে দিয়েছে আর মেয়োনিজ আর একটা চাটনি দিয়ে। আর স্যুপটা দেখে দেখো, এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ খেতে এত ভালো লাগবে, জানি না কেমন বানিয়েছে, টেস্ট করে দেখি। তবে মোমোসটা খুব ভালো হয় এখানকার, সেটা আমি জানি, যদিও আমি খুব একটা বেশি খাই না, তবে তাও আজকে নিলাম খিদের জ্বালায়। দাঁড়াও, সব ছেড়ে আগে স্যুপটা টেস্ট করে দেখি, ওটা খাওয়াটা বেশি দরকার। দুর্দান্ত বানিয়েছে এই স্যুপটা। আর মোমোর না আমার সব থেকে বেশি ভালো লাগে এই স্যুপটাই, আমার মোমোস খেতে খুব একটা ভালো লাগে না, তবে এই স্যুপটা খেতে আমার খুব বেশি ভালো লাগে। স্যুপটা চরম বানিয়েছে, সত্যি কথা বলতে। আর মোমোটা একটু বাইট দিয়ে দেখলাম কেমন লাগে। আর আমার স্টিম মোমো থেকে ফ্রাইড মোমো ভালো লাগে, আর মোমোটাও খুব সুন্দর বানিয়েছে, বিশ্বাস করো, অনেক দিন পর আমি মোমোস খেলাম, তবে সত্যিই খুব সুন্দর বানিয়েছে মোমোসটা। আর এই শীতের মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই স্যুপ। আমি এই স্যুপ টুপ খেতে এমনিও ভালোবাসি। দাঁড়াও একটু মাকে ট্রাই করিয়ে দেখাই। ভালো খেতে? এক কামড় না দিয়ে কি করে বুঝলো ভালো খেতে? আমার ওইটার থেকে চিকেনটা আধা খুলে পড়ে গেছে নিচে। স্যুপটা খেয়ে দেখো, স্যুপটা খুব সুন্দর খেতে। আমি ওখান থেকে বেরোচ্ছি আর মামির সাথে দেখা হয়েছে, ভাবছিলাম যে খেতে খেতে যদি মামির সাথে একবার দেখা হয়ে যায় তাহলে মামিও খেয়ে আসতে পারবে, সেটা আর মামি খেলো না, কারণ মামি নাকি কালকে পুজো দিতে যাবে। তো সেই জন্য মায়ের না রাখিনি, সেই জন্য মামি মায়ের জন্য মিষ্টি নিয়ে এসছে, মায়ের মন্দিরে যাবে, তো সেটা মামি তখন আর খেলো না, তাই জন্য আবার এখানে ওই একটা চাট টাইপসের, চাট নয় সরি, চাট বললে লোকজন উল্টো পাল্টা ভাববে, মানে ওই ছোলা মটর আলু দিয়ে একটা মিশাল বানিয়ে নিয়ে এসছি, সেটা এখন মামিকে বলবো মুড়ি দিয়ে খেতে, এটা বেশ ভালো লাগে। আর মামি আবার সিঙ্গারা নিয়ে এসছে, আমি তো সিঙ্গারা খাই না, আমি তো মোমোস খেলাম, মোমোসটা খুব সুন্দর খেতে, কিন্তু পেটটা ভালো লাগছে না এখন খেতে। আমার মানে আজকে লুকটা এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল বাড়ি থাকলে এখন আরো কয়েকটা ভিডিও বানাতে পারতাম, কিন্তু দুঃখের কি বিষয়। শুধু কি রাস্তায় খেলেই হবে, বাড়িতেও তো খেতে হবে, তাই যে চাটটা নিয়ে এসেছিলাম, সেই চাট মুড়ি আর মামি নিয়ে এসছে সিঙ্গারা। শীতের সন্ধ্যা আর একদম জম্পেশ খাওয়া দাওয়া। এই মামাবাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন
টোটো পেয়ে গেছি, বেরিয়ে সঙ্গে সঙ্গে দিদুনের মতন বেরিয়ে গেল, কারণ দিদুনের অলরেডি লেট হয়ে গেছে, 7:30 মতন বাজে। আমরা এখন অটো এখান থেকে বেরিয়ে ভবন অবধি যাবো, সেখান থেকে আমাদের আবার অটো ধরতে হবে যাওয়ার জন্য। এবার ওখান থেকে অটো পাওয়াটাই আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। যাই হোক, আর আমাদের এখানে আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে, কানে পট্টি পরে নিয়েছি বুঝতেই পারছো। আর আসার সময় ড্রেস অন্যরকম ছিল, জ্যাকেট পরা ছিল নর্মালি, এখন জ্যাকেটটাকে জিপ অন করে নিতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু বাইরে মোটামুটি ভালো ঠান্ডা আছে, ভালো। রাতের দিকে ঠান্ডাটা আরও বাড়বে সেরকমই দেখাচ্ছে আর কি। যাই হোক, মোটামুটি এখন ঠিকঠাক ঠান্ডা। এবার এখানে ঠান্ডাটা সচরাচর একটু কমই থাকে, যত আমাদের ওইদিকে যাবো না ঠান্ডাটা তত বাড়তে থাকে। এটাই মানে আমাদের ওই দিকটা আর একটু ফাঁকা, এদিকটা একটু লোক মানে জনসাধারণটা একটু বেশি, আমাদের ওই দিকটা একটু ফাঁকা, তো আমাদের ওইদিকে আরও বেশি ঠান্ডা, একদম কুয়াশা পড়ে যায়। এখানে তো তাও কুয়াশা টুয়াশা কিছু পড়েনি, তোমাদের রাস্তায় যেতে যেতে দেখাও। চলো আগে নামি, এত হাওয়া দিচ্ছে ভালো, জন্য এইটা দিয়ে পরে নিয়েছি। আর আমি না টুপি পরতে পারি না, আমার একটু প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, আটকে নিয়েছি, আমি টুপি পরতে পারি না, তাই জন্য কানে এটা পরে নিয়েছি। আর আমি না খুব জবদম্ব কিছু করতে পারি না। আর মানে হয় না, আজকালকার মানুষরা কেউই খুব মানে মেয়েরা একটু স্টাইল করার জন্য জবদম্ব কেউ কিছু করেও না। যাই হোক, এই যে এই ফোনটা এখানে, যাই হোক, আর ফোন ধরে রাখতে পারছি না মানে। তুমি গায়ে দিয়েছো যা, চোখগুলো কেমন লাগছে তোর, পুরো ভূতের মতন। ওকে কি তোমরা কেউ চিনতে পারছো? এতক্ষণ গুজুমুজু হয়ে শুয়েছিল, যেই আলো পেয়েছে সেই আবার মুখটা বের করেছে। ওকে সমস্ত কিছুই, যে আমাদের যে বাড়ির ওপরের চাতালটা রয়েছে এখানে একটা ওকে আমার ওড়না পেতে দেওয়া হয়েছে মোটা করে, তার উপরে আমাদের যে পর্দার কাপড় ছিল সেটাকে সুন্দর করে মা এসে ওর গায়ে র্যাপ করে দিল। ওখান থেকে গুজুমুজু হয়ে শুয়ে রয়েছে। আর আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, জাস্ট মানে চারিদিকটা আধা আধা যে হয় না, হালকা হালকা কুয়াশা পড়েছে। আর ভালো ঠান্ডা, আজকে বেশ ঠান্ডা। তবে আমি আর বেশিক্ষণ এসব পরে নেই, আমি জাস্ট এখন যাব ঘরে, এসব ছাড়বো, ছেড়েই সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেটের তলায়, কারণ বেশিক্ষণ শীতকালে বাইরে থাকাটা আমার জন্য ডিফিকাল্ট, যার জন্য এরকম মোটা হয়ে যাচ্ছে আমি। কিন্তু তাতে আমার কিছু আসে যায় না, আমাকে এখন কম্বলের তলায় ঢুকতেই হবে। আর এই যে সব দেখছো এগুলো ধুতে ধুতে একদম রাত্রেবেলা, কারণ রাত্রেবেলা তো মানে খাওয়া দাওয়ার পরে ক্রিম টিম মাখতেই হয়, একটু ময়শ্চারাইজার মাখতেই হয়, কারণ এতক্ষণ মেখে রাখলে রাত্রেবেলা টানতে থাকবে, আবার ধুতে হবে। একবারে ফ্রেশটা রাত্রে হবে, ফ্রেশ বলতে মুখ টুক ধোবো রাত্রেবেলা। এখন জাস্ট ড্রেসটা ছাড়বো, ছেড়েই আগে কম্বলের তলা, আর মানে কোনো ভাবনা চিন্তাই নেই। মা অলরেডি ঘরে ঢুকে দরজা খুলে ফেলেছে, এখন গোপলুকে শোয়াবে, কারণ গোপলু অনেকক্ষণ বসে রয়েছে। মানে বলতে পারো ওকে আমরা যার আগে বলেই যাই গোপলু আসছি পাহাড়দের, মা ওকে দিও না এখন, ও আবার কম্বলের থেকে বেরোবে। গোপলা চলে এসেছি, তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডু লাগছে তোমাকে? এক্ষুনি আবার মা শুয়ে দেবে। আজকে আবার একটা নতুন ড্রেস পরেছে দেখো, যেহেতু এখন ঠান্ডা সেই জন্যই ওকে এখন সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে রাখা হয়, ভালো লাগে না দেখতে? আসলে গরমকালে না আমি দেখেছি ওকে, যদি গরমকালে আমি অনেক ভারী জামা পরাই, সব থেকে বেশি গরম লাগে আমার নিজের বেশি, যার জন্য ওকে গরমকালে ভারী জামা কাপড় পরানো হয় না। আর ওর সাথে সাথে আমি দেখেছি ওকে যদি ভারী জামা কাপড় পরাই বা ফ্যান না চালিয়ে রাখি, মানে আমার কেমন একটা শরীর অস্বস্তি করে। তাই জন্য আমি ওর যতক্ষণ এই ঘরে থাকে, বা দেখেইছি ও যে গরমকালে ম্যাক্সিমাম সময় ও ওই ঘরেই থাকে রাত্রেবেলা, আর দিনের বেলা তো নর্মালি থাকে। আর মানে ওকে ভারী জামা কাপড় পরালে না, মানে ও যে অস্বস্তি বোধ করে সেটা আমিও ফিল করতে পারি, যার জন্য ওকেও খুব হালকা জামা কাপড় পরা। আর আমি তো গরমকালে একদম হালকা পাতলা জামা কাপড় পরি, সেটা তো জানোই। তো চলো এগুলো ছেড়ে কম্বলের তলায় ঢুকি, আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। আমি ওখান থেকে এসে আর কম্বলের তলায় না ঢুকে আগে পিদের বাড়ি গেলাম অ্যাকোরিয়াম দেখতে, আর ব্যাস দেখো কারেন্টটাও চলে গেছে। তবে আমাকে কি আটকানো পসিবল?
এই কি সুন্দর লাগছে মাছগুলোকে দেখতে। কি কি মাছ আছে এখানে? উইডো আর অ্যাঞ্জেল। কোনগুলো কোনটা? এই যে লাল সাদা এগুলো যা আছে, হলুদ এগুলো হচ্ছে উইডো, আর এগুলো হচ্ছে অ্যাঞ্জেল। এই বড় বড় গুলো হচ্ছে অ্যাঞ্জেল। কেন ওর নাম অ্যাঞ্জেল কেন? ওগুলো ওরকম তাই, শিমারি শিমারি দেখতে তাই। হ্যাঁ আবার অ্যাঞ্জেল। আরেকটা আছে, ঠিক করে উঁচু কর, দেখ আরেকটা আছে, তিনটে আছে, তিন কোণা আছে। এই মাঝখানে এটা তো নোংরা। কোথায় নোংরা? ওটা গাছ, এই কোণাটা দেখ একটা আছে। এই যে এই কাঁকড়াগুলো খাওয়া যায়? এগুলো ওরকম বড় বড় কাঁকড়া হয়? বড় হবে এগুলো, আস্তে আস্তে বড় হবে। ভেতরে মাংস পাও? মাংস হেভি লাগে। খেয়েছিস কোনোদিন? না আমি খাই না। খাওয়াবো একদিন, খেয়ে। এটা জলটা নোংরা আছে, তাই জন্য বোঝা যাচ্ছে না। হয় এই যে এটা হচ্ছে গোল্ড। এইটাকেও এখানে রাখিস নি কেন? মেরে ফেলবে। এই যে এরা মেরে ফেলবে? এরা একে মারতে পারবে নাকি? এত পুচকা পুচকা মাছ। ফাইটার। এটা আলাদা ফাইটার? কেন এক একটা এক এক রকম এনেছিস কেন? নট নট নট। শান্ত ফাইটার, এগুলো মারবে না পাগল। এগুলো একটার মধ্যে আরেকটা ছেলে মেরে ফেলবে। এটা নিচে দিয়ে আছে, ওই যে কর্নারে। নট নট। কান চলেছে। নট নট। ওই যে হাত পা নাড়াচ্ছে। ওটা কাঠি লাগবে, না নড়বে না। কাঠি নেই এখানে। এটা ভালো কালার দেখতে। এইটা হেভি সুন্দর কালারটা তো। এবার নিচ থেকে তোল। এটার কালারটা খুব সুন্দর, নীল নীল কালার। এটাও কালারটা দেখতে সুন্দর, দেখ। হ্যাঁ চল যা, ওদিকে যা, ওদিকে যা। হ্যাঁ বাহ, এই সুন্দর কালারটা। ও মা, কি সুন্দর আবার পাখনা মেলে দিল। পুরো পাখনাই মেলে, এটাই তো দিছে। ময়ূরের মতো পাখনা মেলছে। তুই কি দোকান দিয়েছিস অ্যাকোরিয়ামে? আমি না, এই দেখ। এটা কি বলতো? কানের। এটাও তো বেশ ভালো। এটা নরমাল, এটা অতটা বেশি ভালো না। কানের এটা। আর এই একটা আছে দেখ, এটা নিচ থেকে। এটাও তো খুব সুন্দর। এটার পাখনাটা দেখ, কত অনেক সুন্দর, হেভি সুন্দর। ও মা, দেখেছিস? পুরো প্রজাপতির মতো। আরে ঘোড়া ঘোড়া, এটা একটু ঘোড়া। ওই যা, ঘুরে দিয়ে ঘোর। এই মা, কি সুন্দর পাখনাটা, পুরো প্রজাপতির মতো। এই পীর বাড়ি থেকে এসে কোনো রকমের ড্রেস ট্রেস ছেড়ে আগে কম্বলের তলায়, কারণ আর কম্বলের থেকে বাইরে থাকা যাচ্ছে না। আই এম রিয়েলি সরি, কারণ আমাদের এখানে এত মানে এক্সট্রিম লেভেল ঠান্ডা, কি বলবো। আর যাই হোক, মা পাশে ঘুমিয়ে গেছে। মার একটু শরীরটাও খারাপ লাগছে সারাদিন কাজকর্ম করে। তো মাছগুলো কেমন লাগছে জানিও। আর আজকে সারাদিনে একটু ঘোরাঘুরি হয়েছে। আর সত্যি কথা বলতে সব থেকে খারাপ আজকে এটা গেছে যে রুডিকে ছাড়া আমার শ্যুট। রুডিকে ছাড়া আমার শ্যুটটা এত ইম্পসিবল ব্যাপার, কি বলবো তোমাদের। মানে আজকে ফিল করতে পেরেছি যে শ্যুটে রুডি না থাকলে আমার কি কি প্রবলেম হতে পারে। তাই নেক্সট কোনো জায়গায় রুডিকে ছাড়া আর আমি যাব না। ওকে যখন আমি ফোন করে বললাম যে তুমি নেই, আমার আজকে প্রবলেম হয়েছে, বললো ঠিক আছে দেখো কেমন লাগে। আমি বললাম ঠিক আছে চলো, নেক্সট আর কোথাও তোমাকে ছাড়া যাওয়া যাবে না। একদমই ঠিক কথা। তো যাই হোক, সারাদিনটা এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো বলো। আজকে আমি আর মা আর বাবা, দিদুন আবার চলে গেছে। দিদুন আবার আসবে, তবে এখন আর কিছুদিনের জন্য নেই। তো আজকের মতন এখানে ভিডিওটা রাখছি। আবার কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা প্লিজ আমার জন্য ওয়েট করো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের সাথে রেখো, ভুলে যেও না। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করো। আর 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 কি বলবো, আজকের মতন টাটা। প্লিজ কম্বলের তলায় গুজুমুজু হয়ে থেকো, কারণ খুব ঠান্ডা পড়ে গেছে। আমাদের এখানে তো স্পেশালি ঠান্ডা পড়ে গেছে। তো চলো টাটা টাটা টাটা।